অ্যাপ্লাই করার আগে আপনাকে বলতে হবে আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি অথবা আফগানিস্তানি। এরপর পরীক্ষা নিরীক্ষা হবে, এনআরসি করে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, ঠিক যেমনটা আসামে হয়েছে। আর আমরা থাকতে এটা হতে দেব না। এদিন নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের দত্তপুলিয়া গার্লস হাই স্কুলের প্রার্থীর সমর্থনে জনসভায় এসে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 13ই মে নদিয়ার কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। যতদিন এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিভিন্ন রাজনৈতিক দলগুলো দিনরাত প্রচার করছেন। এবার রানাঘাট কেন্দ্রের লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার। তিনি গত 2019-এর লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে সবথেকে বেশি ব্যবধানে জয়লাভ করেছিলেন। অন্যদিকে এবারের তৃণমূল প্রার্থী সদ্য বিজেপি থেকে আসা বিধায়ক মুকুটমণি অধিকারী। বিজেপি এবং তৃণমূলের দুটি প্রার্থী মতুয়া সম্প্রদায়ের, আর রানাঘাট লোকসভা কেন্দ্রের বেশ কিছু শতাংশ মতুয়ারা রয়েছে। সেই কারণে এবারের ফলাফল অনেকটা মতুয়া ভোটের উপর নির্ভর করবে। সেই কথা মাথায় রেখে এদিন জনসভাতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন। তিনি বলেন, বিজেপি একটা জুমলা পার্টি, এরা মানুষকে ভাওতা দিয়ে ক্ষমতায় থাকতে চায়। এনআরসির নাম করে এরা আপনাকে বাংলাদেশি কিংবা পাকিস্তানি প্রমাণ করবে। আচ্ছা বলুন, 2019-এর আগে প্রধানমন্ত্রী বলেছিল সব মতুয়া নমশূদ্র উপাস্তু ভাইদের আমার সরকার নাগরিকত্ব দেবে। কেউ নাগরিকত্ব পেয়েছেন? আমরা প্রথম দিন থেকে বলেছিলাম সিএ জুমলা। আজকে ভাইরা বুঝছেন সিএ জুমলা? বলুন বুঝছেন কিনা? সিএ যে অ্যাপ্লিকেশন 5 বছর আগে সিএ রুল তৈরি করার নাম করে 5 বছর আগে পাস হওয়া বিল, তার নিয়মাবলী তৈরি হলো ইলেকশনের ঘোষণার 7 দিন আগে। মমতা ব্যানার্জি আপনাদের 2021 সালে ক্ষমতা আসার আগে বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো। হ্যাঁ কি না বলেছিল? কি বলেন? বলেছিল কি বলেন? 5 বছর পরে যদি একটা ফর্ম আপনাকে বিলি করে বলতো 26-এর আগে যে ফর্মটা ফিল আপ করুন, তারপর আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, আপনারা সেই প্রতারণায় পা দিতেন? মমতা ব্যানার্জি জবে বলেছেন 2 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বাস্তবায়িত করে দেখি। আমরা এপ্রিল মাসে বলেছি, আর মে মাসে ক্ষমতা আসার পর 1 জুন থেকে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। আর বিজেপি বলেছিল নাগরিকত্ব আইন এনে নাগরিকত্ব দেবো, এখনো পর্যন্ত কেউ নাগরিকত্ব পায়নি। 40 পাতার ফর্ম তৈরি করেছে। সেই নাগরিকত্ব আইনে আপনাকে প্রথমে ঘোষণা করতে হবে যে আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, আমি আফগানিস্তানে থাকি। তারপর পরীক্ষা নিরীক্ষা যাচাই হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে, আপনি সরকারি পরিষেবা যা পাচ্ছেন বন্ধ হবে, তারপর এনআরসি করে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।